যদি কোনো কারণে আইসা কোনোভাবে বসতে পারে, কোনো সন্দেহ নাই ডাইকে ডেকে ফাঁসি দিবে। 3টা স্টেক হোল্ডারে একত্র হইতে হবে, ইউনাইটেড হইতে হবে, নাহলে ইলেকশন হবে না। তো ঘুমের তুইটা দেখেন হাসিনা ক্ষমতায়, তাহলে রাষ্ট্রদ্রোহী কারা হবে? এনসিপির এই লোকগুলো। এই যে ফেব্রুয়ারিতে নির্বাচন, সংস্কারী সবকিছু মিলিয়ে সরকার আসলে মানে কতটা সম্ভব এই নির্বাচন? সরকার নির্বাচনের দিন তারিখ ক্ষণ দিচ্ছেন মোটামুটি তফসিল দেন নাই, বাট একটা সম্ভাব্য। কিন্তু এর সাথে আপনি সব অ্যাড করতে হবে, সরকার তো কোনোটা বাদ দেয় নাই সাথে। উনি যে লন্ডনে বলছিলেন ফেব্রুয়ারির ডেট, সেই ডেট মোটামুটি রাখছে, কিন্তু কন্ডিশন তো শিথিল করেন নাই। বলছিলেন সংস্কার এবং বিচার এর দৃশ্যমান অগ্রগতি, এটা ছিল কন্ডিশন। ফেব্রুয়ারিতে যে ডেটটা দিল তাতে কি বলছেন ওনরা যে ওই কন্ডিশনটা শিথিল করা হইল? বলেন নাই তো। সুতরাং কন্ডিশনটা আছে। সেই কন্ডিশনের আলোকে যদি কেউ বলে যে সংস্কার এবং বিচার না হইলে এই নির্বাচন হবে না, তার বলার রাইট আছে। হবে কি হবে না সেটা অন্য কথা, নির্বাচনটা হবে কি হবে না সেটা অন্য কথা। এখন আপনি আসেন, নির্বাচনটা হইলে কি হবে, না হইলে কি হবে। আপনি যদি একটা জায়গায় আসেন যে যদি ওই দিন ওই বাচ্চাগুলা জীবন না দিত, তাহলে কিন্তু ওই সরকারটা 29 সাল পর্যন্ত থাকতো। আমি বলি কি নির্বাচন হলে কি হবে না হলে আমি আসবো, তার আগে একটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনার কি নির্বাচন কি হবে? আপনি যদি আমাকে সরাসরি প্রশ্ন করেন, আমি বহু আগে বলছি, এখনো বলছি, বাধা কোথায়? 3টা স্টেক হোল্ডারে একত্র হইতে হবে, ইউনাইটেড হইতে হবে, নাহলে ইলেকশন হবে না। নাম্বার 1, এনসিপি এবং বিএনপি দুয়ে মিলে একটা পলিটিক্যাল স্টেক হোল্ডার হইতে হবে। আপনি লিখে রাখতে পারেন, মানে দুজনে মিলে একটা জায়গায় আসতে হবে। 2, এইরকম ক্রাইসিস টাইমে, বাংলাদেশের এইরকম ক্রাইসিস টাইমে অতীতেও দেখছি সামরিক বাহিনী একটা স্টেক হোল্ডার হয়ে যায়, সুতরাং সেকেন্ড স্টেক হোল্ডার তারা আসেন। 3rd, সেটা হলো ক্ষমতাসীন সরকার। হি ইজ এ বিগ পাওয়ার, মুখে আমরা যত কথাই বলি, ভেরি বিগ পাওয়ার। এই 3টা স্টেক হোল্ডার ঐক্যমত্যে আসতে হবে। ওই কে নোট অফ ডিসেন্ট দিল, এই 3টে স্টেক হোল্ডার যদি ঐক্যমত্যে না আসে, আপনি নির্বাচন না হওয়ার সম্ভাবনা 99.99%। জনাব রাজ্জাকি, এমনও তো কথা আসতেছে একটু আগে, যেটা ফজলুদ্দিন বাবুল উনিও বললেন যে একটা অনিবন্ধিত পার্টি, তাদেরকে কেন স্টেক হোল্ডার আসতে হবে, তাদেরকে কেন এত ডিমান্ডটা দিচ্ছেন কেন আপনি এত গুরুত্ব? হোয়াই ইউ আর পেইং অ্যাটেনশন টু দেম? আপনি সকালে বিকালে বলতেছেন বাংলাদেশের দায়িত্ব, তাদের শব্দ নিয়ে তুমি কথা বলছেন। আমাকে কেউ ভাত মাছ দেন, আই ডোন্ট কেয়ার এনিবডি। ওনাদের একজন নেতা বলছিল এইটা করলে ভেসে যাবে তারা, সভ্য জগতে এই ভাষা চলে না, দে আর এক্সপেরিয়েন্স পলিটিশিয়ান। আরেকজন সুপ্রিম কোর্টে ওকালতি করে, নাম বলার দরকার নাই, তার ল্যাঙ্গুয়েজ শব্দ কোনো সভ্য জগতে চলে না। তারা না, তাদের নাতির সমান বয়সেরা। হোয়াট লেসন ইউ আর গিভিং টু দেম? নাম্বার 1। নাম্বার 2, এরা যে বিহেভটা করতেছে, দে হ্যাভ ইনহেরিটেড দিস বিহেভিয়ার। এটা তো নতুন না, এদের যে ব্যবহারটা এটা তো নতুন না। বিভিন্ন পার্টির নেতা কে একটা ভুল করছে, তার চেয়ে নেতার বয়স অনেক বেশি, মন্ত্রীর, তার দিকে ঘাটটা ঘুরায় নাই 5 বছরে। আপনি তো এই বাচ্চা, এরা তো ইনহেরিট করছে কার থেকে? আমার থেকে। এরা কারা? এই সয়েলের যারা আজকে বড় বড় লম্বা লম্বা নেতার গল্প করে, লম্বা লম্বা ঘুষখোর, বাটপার, চিট পলিটিশিয়ান বলেন, আমলা বলেন, আর পুলিশ বলেন, যারা করাপ্ট, তার বাংলাদেশে যারা আছে তাদের সন্তান, তাদের নাতি এরা। যখন বঙ্গবন্ধু আন্দোলন শুরু করলেন, কিংবা বৈষম্যের শিকার সেই হিসাবে যখন এটাকে প্রতিরোধ করার জন্য চিন্তা ভাবনা, এই বৈষম্যর আন্দোলন করতে গিয়ে এক সময় কিন্তু পাকিস্তান সরকার স্বৈরাচারী হলো। স্বৈরাচারী হওয়ার পর, সংক্ষেপে বলি, এত বলার সময় নেই, স্বাধীনতা যুদ্ধ শুরু হয়ে গেল। তখনও কিন্তু ওই দেশের সরকারের কাছে, তখনকার সরকারের কাছে সে রাষ্ট্রদ্রোহী। আজকের যে ছেলেগুলো প্রাণ দিয়েছে জুলাই মাসে, যেটা উনি বললেন যে ওনাদের 1 টাকা যোগ্যতাই আছে, শেখ হাসিনা যতক্ষণ তো বাড়িতে না যান, মানে পালায়ে না গেছেন, তার আগ পর্যন্ত কিন্তু ওদের কাছে ওনার কাছে এটা রাষ্ট্রদ্রোহী ছিল। উনি যেহেতু পালায়ে চলে গেছেন, তাই এটা এখন আর রাষ্ট্রদ্রোহী হিসেবে অ্যাকসেপ্ট হচ্ছে না। এখনও বলা যাচ্ছে না, যদি কোনো কারণে আইসা কোনোভাবে বসতে পারে, কোনো সন্দেহ নাই ডাইকে ডেকে ফাঁসি দিবে। কিন্তু প্রশ্ন হচ্ছে ওই আন্দোলনটায় সবাই অংশগ্রহণ করছে বলতেছে,
এমন কোনো রাজনৈতিক দল বলে নাই যে আমরাই আন্দোলনে ছিলাম না, বাট আমরা জানি বহুজনে ডিনাই করছেন যে আমরা এই আন্দোলনে নাই, ডকুমেন্টারিও আছে, কিন্তু এখন বলতেছে আমরা ছিলাম। কেউ কেউ বলছেন যে আরেকটা মাস হইলে ছাত্র লাগতো না, আমরাই সরাইয়ে দিতাম, এমন কথাও আসছে। প্রশ্ন হচ্ছে রাষ্ট্রদ্রোহী তাহলে কি সব দলের সব লোকগুলো হবে? কল্পনা করেন যদি হাসিনা কালকে ঘুমের তুইটে দেখেন হাসিনা ক্ষমতায়, তাহলে রাষ্ট্রদ্রোহী কারা হবে? এনসিপির এই লোকগুলো, আর কিন্তু কেউ রাষ্ট্রদ্রোহী হবে না। আপনি লিখে রাখতে পারেন। এটা দিয়ে কনফার্ম করে যে বাংলাদেশে কোনো রাজনৈতিক দলে কোনো লোকের রোল ছিল না, বাট তারা 15 বছর 12 বছর আন্দোলন করছে, ইট ইজ এ ফ্যাক্ট। কিন্তু আন্দোলন করতে পারে নাই, করছে তারা, এই জন্য রাষ্ট্রদ্রোহী তারা হবে। এখন আসেন, বড় বড় কথা বলে, লম্বা কথা বলে, আপনি এটা বিবেচনায় নিচ্ছেন কি জানেন? বয়স দিয়ে। বাট না, ইউ ক্যানট। আপনি বয়স দিয়ে বিবেচনায় নিতে পারবেন না। কেন পারবেন না? আপনি যদি আপনার ছেলেকে সকালে একবার একটা কথা বলেন একটা বিষয়ে, তার বয়স 20, 22, 25 হয় নাই, বিকেলে আবার সেই বিষয়টাই তাকে অন্যভাবে ঘুরে একটা কথা বললেন, ঠিক তার 2 দিন পর আরেক পদের একটা কথা বললেন, আপনার এই ছেলেটা আপনাকে ঘরে ঢুকতে দেবে না। বাবা, ইউ আর এ চিট, ইউ আর এ লায়ার। বাট রাজনীতির একটা কথা আছে কি জানেন? রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই। কেন? হু হ্যাজ গিভেন ইউ দ্য লাইসেন্স টু চিট দ্য পিপল? রাজনীতিবিদ মানে আপনি যা মন চায় তাই বলবেন, এখন এক কথা তখন এক কথা।